বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি। কারণ পুরো রাষ্ট্র কাঠামোই সচিবালয় থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে, এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছে। আমরা এসেছি তাদের ওই কথা বলতে। আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি, একবার 7 জনের দলকে নিয়ে এসেছি, একবার 17 জনের দলকে নিয়ে এসেছি। তারা আমাদের সাথেই ছিল, কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো 20 দিন হয়নি, আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই, এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান, অবশ্যই দাবি নিয়ে কথা হবে। আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো। কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে, আজকে তাদের সকল দাবি মানতে হবে, হোক যৌক্তিক হোক অযৌক্তিক। তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানিদাতা, আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক, তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে, ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে। যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র কাঠামো ফাংশন করবে কিভাবে? আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা, কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থায় আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো। কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা চক্রান্তকারী। তাদের বিচারের জন্য যা করা দরকার আমরা তাই করব। তারা যদি সহজ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করতো আমরা সহযোগিতা করতাম, কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব, সকলের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সবসময় সজাগ থাকবে। দর্শক এই মুহূর্তে মানে 16 বছর কি অবস্থা, কি অবস্থা, এত শত্রু শত্রু খেলা করে। সেফ ভাবে আসেন, আপনি আসেন। সব সময় দাঁড়া, চলে যাবি না, চলে যাচ্ছিস কেন? দাঁড়া, এটা একটা কুচক্র। ভাইয়া 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 একটা বাইক দেন ভাই। মায়ের খাইছি, গুলি খাইছি, এখন বন্ধ করলে মানুষের লোক আটকে রয়েছে, এটার জন্য কাজ না হবে।
আজকে সারাদিন আমি না খাওয়া, সারাদিন না কাজ করতেছি বন্যভূমির মানুষদের জন্য। শুধু আমি না, আমার মতো যে কজন সবাই কাজ করতেছে। তোরা বন্যভূমি ওখানে যা, ওখানে যা থেকে সহযোগিতা কর। তোর দাবি যদি লাগে আরো বড় কর। এই মুহূর্তে 17 বছর উপরে ছিল, 17 বছর উপরে ছিল। এটা হাসিনার ইন্ডিয়া বসে, হাসিনা ইন্ডিয়া বসে, হাসিনা ইন্ডিয়া বসে, খুনি হাসিনা ইন্ডিয়া বসে তার দুশোরকে দিয়ে এদেশে আবার আরেকটা গুলি চালাচ্ছে। বাংলাদেশ থেকে বাংলাদেশ আমরা তো দুইজন দেখছি, দুজনের একদম দুজনের মাথা ফাটছে, দুজন মাথা ফাটছে, মাথা ফাটছে। আমাদের উপরে হামলা করা হয়েছে আনসারের যে সাবেক ডিজি, সে হচ্ছে আওয়ামী লীগের একটা ক্যাডার, এবং এই যে যারা আন্দোলন করতেছে এরা সবাই ওই আনসার ডিজির রিক্রুট। এদেরকে আমরা পিটিয়ে আমরা তুলে নেব। বাংলাদেশ থেকে আনসার বিলুপ্ত করে প্যারা পুলিশিং বাহিনী গঠন করতে হবে। এদেরকে যদি বিলুপ্ত না গ্রহণ করা হয় তাহলে আবার আন্দোলন হবে। ওরা এটার উদ্দেশ্য হচ্ছে কি নাশকতা। ওরা নাশকতা হচ্ছে আওয়ামী লীগের দলীয় বাহিনী নাশকতার উদ্দেশ্যের জন্য এরা আইছে, আর কোনো কিছু না। হাইকোর্টের প্রতিটা দরজা বন্ধ করে দিয়েছে। আমাদের অরাজকতা, আমরা ক্লাব দিলাম আমরা সকল মানুষ মানুষ বন্যায় মরে যাচ্ছে, তাদের এত দাবি দেওয়া কিছু, তারা দাবি দেওয়া করবে। দেশ স্থিতিশীল হলে তারপরে তাদের দাবি দেওয়া নমুনাই কেন আমাদের প্রত্যেকটা বাহিনী, এখন তারা সবাই নিরাপদ আছে, এখন তার সবাই আমার ছাত্র সমাজ সবাই আমরা নিরাপদ আছে, আমার হাসপাতাল ভাই নিরাপদ আছে। যেখানে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমার ছাত্র সমাজ সবাই পাশে, সেখানে আমাদের কেন? আপনাদের নেত্রী যেখানে পারে না সেখানে তারা আনসার চুদির ভাই কেমনে ভাবলো যে তারা আমাদের উপর আক্রমণ করে বাকি কি মনে, আমরা কি মুরগি? আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইতিহাস তৈরি করি আমরা। যেখানে একটি ক্লাস বন্ধ মানে ঢাকা বাংলা সব জায়গায় বন্ধ হয়ে যায়, সেটা তারা কিভাবে চিন্তা করে? সেখানে আমাদের ঢাকা ভার্সিটির মতো এলাকায়, সুপ্রিম কোর্ট এলাকায়, আমাদের সচিবালয় এলাকায় তারা অবস্থান দেয়, তা চিন্তা করে কিভাবে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে এসেছিল। আপনারা জি জি, নাশকতা ছিল, এটা একটা নাশকতা। আপনারা কি সচিবালয় নাশকতার জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগের এখানে নাশকতার জন্য এসেছে। তারা আওয়ামী লীগের ব্যানারে এখানে এসেছিল। এই নাশকতার বিরুদ্ধে আপনাদের আসলে মতামত কি? আপনার কেমন অভিযোগ দেয়? কালকে দেখাবে, 2-3 আনসার করে কালকে দেখাবে। কি দেখাবে তারা? তারা হলো সামান্য রিক্সা লাগাতে টাকা দেয়া খায়। আনুষ্ঠানিকভাবে আনসার বিলুপ্তির জন্য আমরা অবশ্যই যা করেছে আপনারা দেখেছেন, সারা দেশ বন্যায় কবলিত, সেইখানে আমরা টিএসসি থেকে সারা বাংলাদেশের মানুষ ত্রাণ দিতে যাচ্ছে। তারা কতটা মানবিক, তার ত্রাণের গাড়ি পর্যন্ত আটকেছে। আজকে আমরা এখানে আসছি, সচিবালয়ের ভাইদেরকে আমাদের আটকে রাখা হয়েছে, আমাদের সার্জিস ভাই, হাসনাত ভাইকে আটকে রাখা হয়েছে। আমরা আসছি, আমাদের উপর হামলা করা হয়েছে, আমার ঘরে আমার ভাই আঘাত করা হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আজকের পর যদি সচিবালয় সহ কোনো বাংলাদেশের কোন রাস্তাঘাট এই আনসার বাহিনী যদি দখল করে রাখতে চায়, 7 মিনিট না 7 সেকেন্ডের মধ্যে ছাত্র সমাজ তাদেরকে জবাব দিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ ধরে যারা ওদের বক্তব্য দিলেন, বাংলাদেশের মানুষ বন্যা দুর্গতি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, ত্রাণ বিতরণ করার জন্য প্রাণপণে ছুটে যাচ্ছে। জি বলেন। স্পষ্টভাবে এরা প্রতীয়মান, এবং এরা এখন এক দফার পরে মাত্র 20 দিন গেলে হাসিনার পদাফাত, আওয়ামী লীগের পদাফাত, এদেরকে যেখানেই এই এক দফার পরবর্তী সরকার, অন্তর্বর্তী সরকারকে 6 মাসের আগে যেখানে আন্দোলন হবে সেখানেই সাধারণ ছাত্র জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে এবং গণদোলাই দিয়ে ভারতের মাল ভারতে পাঠিয়ে দেওয়া হবে। দালাল বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য মাত্র 20 দিন হলো একটা সরকার গঠন হয়েছে, সেই সরকারকে কোনো সময় না দিয়ে এরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এরা স্পষ্টভাবে হাসিনার পক্ষে একটা কু করার চেষ্টা করছে। এটাই
দর্শক, সবাই খুব খারাপভাবে অবস্থা দিয়ে যাচ্ছে। যা বলছিলাম, যখন মানুষ ত্রাণ নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, এমন সময় সেই সুযোগে তারা এই সচিবালয়কে ঘেরাও করে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, এটা ওদের জন্য নয়। ওরা দাবি করছে যে এটা আরও আগে হতে পারতো বা পরে হতে পারতো, কেন এই মুহূর্তে? তারা দাবি করতো, তাদের দাবি মেনে নেওয়া হতো, কিন্তু কেন এখন তারা এই জিনিসটা করছে, এটা নিয়ে আসলে খুব পাড়াপাড়ি। এবং আনসার বাহিনী ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। আমরা তাদের বিরুদ্ধে স্বৈরাচারদের প্রতিহত করার জন্য আন্দোলন করতেছি। ওদের এই সকল আন্দোলন সবকিছু মেনে নেওয়া হয়েছে, কিন্তু তারা এই সব কিছু মেনে নেয়। তারা ওদের দাবিটা, ওরা স্বরাষ্ট্র সচিবকে জিম্মি করে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিম্মি করে, তারা জোর করে তাদের দাবিটা মেনে নিছে। আমার প্রশ্ন হলো, তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা এখানে অবস্থান করবে কেন? আমরা যখন রাত 8টার পরে যখন জানতে পারি তারা দাবি মেনে নেওয়ার পরেও আমাদের উপদেষ্টা আসিফ, আমাদের উপদেষ্টা নাহিদ এবং আমাদের সম্মানিত স্যার আইন ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ স্যারকে তখন জিম্মি করে তারা তাদেরকে বের হতে দিচ্ছে না, এবং তারা ঘোষণা দিছে তাদের বের হলে তাদের উপর হামলা করবে। এই নিউজ যখন ছাত্র জনতা জানতে পারে, আমরা চারিদিক থেকে চলে আসি, এবং তারা আমরা যখন আসি আমাদের উপর তারা হামলা করে। এবং ছাত্র জনতা আসার পূর্বে তাদের হাতে গুলি আছে, তাদের হাতে গুলি আছে। আমরা যখন প্রথম দিকে এসে তাদেরকে বললাম, আমরা ছাত্র জনতা প্রথমে এসে তাদেরকে বললাম, তোমাদের 5 জন প্রতিনিধি আমাদের দাও, আমরা সচিবালয়ে গিয়ে প্রয়োজন আবার কথা বলবো। তারা আমাদেরকে প্রতিনিধি না দিয়ে তারা বলতেছে যে আমরা রাজপথ ছাড়বো না, আমরা এখানে আমাদেরকে কেউ বাধা দিলে তাকেও আমরা ছাড়বো না। তাদেরকে ছাত্র জনতা নিরাপদে সরে যাওয়ার জন্য অনেকবার বলেছে। তারা সহিংসতা করার জন্য তারা অস্ত্র হাতে নিয়েছে, তারা সেনাবাহিনীর উপর গুলি করেছে, তারা ছাত্র জনতাকে আহত করেছে। এই ধরনের ফ্যাসিস্ট হাসিনার দোসরদের আমরা রাষ্ট্রের কোনো দায়িত্বে দেখতে চাই না। এদের অবশ্যই চিকিৎসা দায়িত্ব নিতে হবে। আমাদের অনেক ভাই মাথা ভাড়া হয়েছে। আমরা টিএসসিতে যারা আইসি, আমরা সবাই খালি হাতে আইসি, আমরা তো কখন কিছু নিয়ে আসি, আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু যারা প্রতিনিধি গেছে তাদের উপর আক্রমণ করা হয়েছে, এমনকি সাধারণ পাবলিক যারা এদিকে যাতায়াত করছে তাদের উপর আক্রমণ করছে। বাংলাদেশের অবস্থা এমনকি সবাই সবার পাশে দাঁড়াবো। যখন পুরো বাংলাদেশ মানুষ ঘুমাইতে পারে না, এখন সবাই অস্থির হয়ে গেছে দেশের মানুষের জন্য, তখন ওরা দিল্লির দূষণ হয়ে দিল্লি থেকে আসা পানি থেকে তামাশা করে। আমাদের আগে থেকে নিউজ ছিল সচিবালয়ে আমাদের রেস্টুরেন্টে কোনো ভাঙচুর করে নাই, আনসাররা ভাঙচুর করে না, ওরা আমাদের উপর গুলি চালাইছে। এদের ভিতর কিছুতে এই যে আনসারের পোশাক ছাড়া আমাদের উপর পাটকেল মারছে। আমরা 7 জন আনসারের পোশাক পরা, ওদের ভিতর যারা লিড দিছে তারা অবশ্যই আনসার। এখানে বাইরের লোক, আমাদের দালাল, আমাদের আওয়ামী লীগের দালাল, আমার থেকে ওদের 7 জন এখানে আঘাত হয়েছে, 7 জন ছেলে আমাদের এখানে আছে, 7 জন মেডিকেল নিয়ে গেছে, সবাই আসছে। এর ভিতরে ওরা ই করছে, গায়ের উপর হাত দিচ্ছে, নয়তো তো আর আমরা ওদের উপর হাত দিতাম না। আমরা রাজু ভাস্কর্যে জড়ো হয়েছি, তারপর জড়ো হয়ে আস্তে আস্তে এদিকে যখন আসা শুরু করছি, তখন ওরা কেন গায়ে হাত দিবে? ওরা গায়ে হাত দেওয়ার পরেই ছাত্র জনতা সবাই ওদের গায়ে হাত দিচ্ছে। 3বার দাওয়া দিছে, 3বার দাওয়াত দেওয়ার পর আমরা 4র্থবারে আবার আসছি, আবার গুলি করছে আমাদেরকে। গুলি করার পরে পিছনে গিয়া আমাদের ছেলেগুলো জড়ো হয়ে আবার আসছি। তারা এই 16 বছর